বদি কাছে যাও, আমার নাচু নাচু হয়ে গেল একটু। ভূতু হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িতে। এবার বলো আমার আর সাজতে ইচ্ছে করে? দেখেছো যে অন্ধকার বলেছি ওদিকে আবার উকি মেরে দেখছে, কি পাকা বুড়ি। না না ওটা দেওয়া যাবে না, পাগলি আমার পাগলি, এটা পাগলি। দেখেছো দেখেছো দেখেছো, খেয়ে নেবো কিন্তু এরকম করে, এই দেখ কেমন করে খেয়ে নেবো। বাবা একটু দাঁড়া, একটুখানি চুলটা বাঁধতে গেছিলাম, দেখো শুধু পিনগুলো এগুলো নিয়ে মাথায় একটা এখানে পাফ করেছিলাম, মানে অনেক সাহস করে এখানে একটা পাফ করেছি যে একটু রেডি হব, শাড়িটা এখানে রেডি করে রেখেছি। আর তার মাঝে দেখো এই অবস্থা করলো। এবার বলো আমার আর সাজতে ইচ্ছে করে? করে আমার আর সাজতে ইচ্ছে করে? এই যে দেখো আর্টিস্টকে দেখো, ভুতুরাম আমাকে কিচ্ছু করতে দেয় না। কি রেডি হব আমি? আমি তোর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে গেলাম। ওদিকে কেউ নেই, অন্ধকার, এদিকে আয়। তোর প্রিয় গান চালিয়েছি, শোন। দেখেছো যে অন্ধকার বলেছি ওদিকে আবার উকি মেরে দেখছে, কি পাকা বুড়ি। তা অত ভয় তো ওদিকে কি যাওয়ার দরকার? এই যে আবার চলে এসেছে সে, এইটা হচ্ছে তার প্রিয় জায়গা। হ্যাঁ, এই যে আমার সব সাজগোজের জিনিসপত্র ভীষণ প্রিয়, এটা তার জায়গা। আমি বারবার অ্যাটেন্ড নিচ্ছি চুলটা জাস্ট একটু রেডি করে রাখার, যে কাজটা এগিয়ে রাখি, বাট একবারও পাচ্ছি না। উফ, পাগল হয়ে যাবো। হ্যালো, তো অলরেডি কিন্তু ব্লগটা স্টার্ট করেই ফেলেছি, আর আজকে একটা বিয়ে বাড়ি যাবো, সেই কারণে মেকআপটাও করে নিচ্ছি। আর আজকে আমি ইউজ করছি এলেগাল এইচডি ফাউন্ডেশন। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কম্প্যাক্ট পাউডার ইউজ করতে কিন্তু কেউ ভুলবে না। গান চালিয়ে দিয়েছি, গান শুনতে পছন্দ করে, সেটাও শুনবে না। মা মেকআপ করছে, এখানে তো আসতেই হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমি মেকআপ আর্টিস্ট কিনা। হ্যাঁ, আমি একজন মেকআপ আর্টিস্ট, বাট আপাতত আমি আমার ব্রাইডাল বুকিং গুলো নেওয়া বন্ধ রেখেছি, কারণটা তোমরা নিশ্চয়ই জানো। আমি একজন নতুন মা, আর প্রত্যেকটা নতুন মায়ের কাছেই বাচ্চা এক হাতে সামলে সবকিছু করা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের মেহুরানি রেডি হচ্ছে। মেহু হোয়াইট কালারের ফুল দিয়েছে মাথা, না আমার জানা রেডি হচ্ছে। ওলে বাবালে, একটা ফ্রক পরেছে, আবার জুতো। मेरा दिल गाए जा जुजु जुबी 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 मस्ती में गाए जा जुजु जुबी গান जुबी শুনতে जुबी ভীষণ পছন্দ করে, তাই যখনই ও কান্নাকাটি শুরু করে আমি একটু গান জুড়ে দিই আর কি। একটা পুতুল, এই যে আমার পুতুল। হ্যালো, তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন, আর মেহুকে নিয়ে এখন বেরোবো। আর মেহু কি করছে দেখো, দেখাও দেখাও দেখো। ও সব জানে যে এই মেকআপের এই তুলিটা দিয়ে মা এরকম করে মেকআপ করে, ও এখন করছে সেটা। আমাকে দেবে? ঠিক আছে, দাও। সো খুব লেট হয়ে গেছে, অভি এলো, তারপরে মানে কোনো রকমে আমি ওকে নিয়ে রেডি হলাম, দেখতেই পেলে ভিডিওতে যে ও কি করে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর ওখানে দিদিরাও আসবে, মাদেরও আসার কথা আছে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। সো এই আমাদের মেহুস ফ্যামিলির ফাইনাল লুক। আর মেহু আজকে কিছুতেই মানে আমার কুচিটা যদি ওর পাপা ধরছে তো তাতেও কান্না, কোনো রকমে তৈরি হয়ে নিয়েছি। তো বেশি কথা না বলে চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক, নালে পরে লাস্টে গিয়ে আমরা কিছুই খেতে পারবো না, সবার খাওয়া হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি রিসেপশন পার্টিতে পৌঁছে গেছি, আর আমি তো দেখেছি, এবার তোমরা দেখে নাও এখানে এসে মেহু কি কি মজার কাণ্ড সব করলো। মেহুকে নিয়ে নতুন বউর সাথে পরিচয় করতে গেছিলাম, বাট নতুন বউ কিন্তু আমাদের আগে থেকেই চিনতে পেরে গেছে, তার কারণ নতুন বউ কিন্তু আমাদের ব্লগ দেখে। তোমরা তো জানোই মেহু নাচ আর গান কতটা পছন্দ করে, আর এখানে এসে ও গানটা পেয়ে গেছে, আর তাই তালে তালে নিজে নাচতেই শুরু করে দিয়েছে।
তুই কি খাচ্ছ? পকেট থেকে ফোন বের করে মামা আইসক্রিম খাচ্ছ? আইসক্রিমের কই মালাই কই? আপনার সাথে অনেক কথা নাই, শুধু শুকনো অংশটা খেয়ে। বাবা ওটা নিয়ে তাও একটু ঠান্ডা হয়েছে। আপনি আবার নাচ করছে। আবার দেখছে। ওরে বাবা, ওলে বাবা লে, লজ্জা পাচ্ছে কেমন দেখা। যাও বদ্দির কাছে যাও, আমার নাচু নাচু হয়ে গেল একটু। ওলে বাবা শোনো, বারবার খালি মাকেও ডাকছে। নাচু নাচু করছে, দেখাচ্ছে দেখো আমি নাচ করছি। আসো পাখি আসো, ওই যে গান হবে, গান গান ক্ল্যাপ করো, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। সবার সাজ দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে আমি নিজেও সেজেছি, তাই একটু দেখে নিচ্ছি সাজটা ঠিকঠাক আছে কিনা। আর ওই যে বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, তাই এখন খাওয়া দাওয়ার পালা। শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের ফ্ল্যাটের নিচেই পার্কেই প্রোগ্রামটা হচ্ছিল। আর একটা বিশেষ কারণে তোমরা জানোই আজকে বাবা মাকে না খেয়েই ফ্ল্যাটে চলে যেতে হলো। আর ওদের সাথে আমি মেহুকেও পাঠিয়ে দিলাম, কারণ আজকে একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর আমরা খেতে বসেছি অনেকদিন পর, দুজনে একসাথে পাশাপাশি বসে খাচ্ছি। মেহু অন্যদিন থাকে অভির কোলে। তো এই যে আমরা খেতে বসে গেছি। আর আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, রান্না বান্নাগুলো বেশ ভালো ছিল, আর আইটেমগুলো কিন্তু খুব ভালো ছিল। আর আজকে আমার সাথে কিন্তু আমার দিদি, আমার দাদাই আর জিশান সবাই আছে। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তোমরা জানোই। আর শীতকালের বিয়ে বাড়ি মানেই শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা। আমার মতো তোমরা কারা কারা পছন্দ করো এটা বলো তো। সবশেষে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নব দম্পতিকে প্রচুর প্রচুর শুভকামনা জানিয়ে একটা পান খেয়ে সোজা বাড়ি। বহুদিন বাদে বিয়ে বাড়িতে এসে, মানে আজকে রিসেপশন পার্টি ছিল, যাই হোক আমরা দুজনে একসাথে খেতে বসতে পেরেছিলাম, কারণ মা মেহুকে নিয়ে উপরে চলে এসছে আর আমি এখন মেহুকেই আনতে যাচ্ছি। আমাদের অ্যাপার্টমেন্টের একদম নিচে যেহেতু হচ্ছিল রিসেপশন পার্টিটা, তো সেই কারণে আমি আমার মায়ের কাছে চলে এসেছি। আর এখন মেহুকে নিয়ে বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, 11:30। ওই বাবা রে, তুমি কানু কানু করনি তো? তুমি কি করছো? আমি বদ্দির কাছে কানু কানু করি, তাই ডিনার করেছো? হ্যাঁ সেটাই তো, বদ্দির কাছে কি কানু কানু করে? তারপরে ইমি দাদাই সবাই রয়েছে। সর্দার বাড়ি গেছে, সর্দার সাথে কত খেলছে, ওর কাছে তুমি ছোটদার বাড়ি গেছিলে? দেখিস না? আরে বাবা রে, বাড়ি যেতে হবে না বুঝি? তাহলে তুমি থাকবে? ভিডিও করেছে, কত সুন্দর খেলছে মিনালের সাথে। খুশি খুশি ওই দেখো কি হাসি।